নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি দই চিংড়ি। অনেকেই চিংড়ি মাছের রেসিপি বানিয়ে থাকেন অনেক রকমভাবেই, তো আমি কিভাবে আজকে এই দই চিংড়ি বানাচ্ছি আজকে সেই ভিডিওই শেয়ার করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই দই চিংড়ি রেসিপি। নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছটাকে বেশ ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব অল্প একটু লবণ আর নিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে হলুদ আর লবণটাকে চিংড়ি মাছের গায়ে লাগিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে এটাকে 15 মিনিটের মতো রেখে দেব। এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল নিয়ে নিচ্ছি। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব, খুব বেশি একটা ভাজবো না, হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা তুলে নেব। আবারও ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা চেরা। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়ে আবার একটু হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ। আদা রসুন বাটাটাকে দিয়ে আবার ভালো করে ভেজে নিতে হবে যাতে গন্ধ না থাকে আদা রসুনের। সমস্তটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। টক দইটাকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। যখন দেখব মশলা থেকে বেশ তেল ছেড়ে গেছে, ওই টক দইয়ের বাটিতে অল্প জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই গ্রেভির মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প চিনি। দিয়ে ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। মাছটাকে দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে 6-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 7 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দই চিংড়ি একদম রেডি হয়ে গেছে। হালকা একটু নেড়ে ছেড়ে নেব। গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। আর আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই দই চিংড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।